আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মুর্শেদ বিন আসাদ বিলু টিএফএস টিভির আজকের বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া মব জাস্টিস, তৌহিদি জনতা এবং এই দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ এবং তার বাস্তবায়নের প্রেক্ষাপট। মূল বিষয়ে যাওয়ার পূর্বে আমরা স্বাধীন বাংলাদেশ উত্তর বিচারহীনতা যে সংস্কৃতি গড়ে উঠেছে তার প্রেক্ষাপটটা আমরা একটু দেখে আসি। এটা শুরু হয়েছিল স্বাধীন বাংলাদেশে অভ্যুদয়ের পরপরই, যেখানে আমরা দেখতে পাই অ্যান্থনি ম্যাসকারেনহাস তার লিগাসি অফ ব্ল্যাড বইয়ে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে মোজাম্মেল নামে একজন ব্যক্তি, যে টঙ্গী আওয়ামী লীগের নেতৃত্বে ছিল, সে এক নববধূকে দলবদ্ধভাবে ধর্ষণ এবং হত্যা করে। তার পূর্বে তার গাড়ি চালক এবং তার স্বামীকে হত্যা করে। এই নির্মম ঘটনাটি প্রকাশ পায় যখন একদল সেনা কর্মকর্তা কিছু ছোটখাটো সন্ত্রাসীকে জেরা করছিল, সেই সময় তারা প্রকাশ করে দেয় যে কি ঘটনা ঘটেছিল। এইটা জানার পরেও এই মোজাম্মেলকে ছেড়ে দেওয়া হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের নির্দেশে, যা তৎকালীন সেনাবাহিনীর মধ্যে একটা বিরূপ মনোভাবের তৈরি করে। আমরা ফিরে আসি 2006-এর ঘটনায়, যেখানে আমরা দেখতে পাই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পুত্র সাফায়েত সোবহান সানভীর, তাদের একজন ডাইরেক্টর হুমায়ুন কবির সাব্বির হত্যাকাণ্ডের তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তাকে মামলায় জামিন দেওয়া হয় এবং জামিন পাওয়ার পরপরই সে পলায়ন করে এবং তার পলায়নে সাহায্য করার জন্য অভিযোগ উঠে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন থেকে জনাব লুৎফুজ্জামান বাবর এবং তৎকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অভিযোগে অভিযুক্ত করা হয়। আরেকটি যে ঘটনার কথা আমরা উল্লেখ করব সেটি হচ্ছে বসুন্ধরা গ্রুপ আহমেদ আকবর সোবহানের আরেক পুত্র সায়েম সোবহান আনভীর, যিনি বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, এবং তার বিরুদ্ধে মুনিয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ড সংঘটিত করার অভিযুক্ত করা হয়। কিন্তু সে দিব্যি এখন তো খোলামেলা হাওয়ায় ঘুরে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তাকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠে। মুনিয়ার আত্মীয় স্বজন এই অভিযোগটি করে। সুতরাং আমরা এই যে দেখতে পাই যে এই যে বিচারহীনতার যে সংস্কৃতি এবং বিচারিক আস্থাহীনতা, বিচার বিভাগের উপর আস্থাহীনতা, যার কারণে আজকে এই যে মব জাস্টিস, তৌহিদি জনতা, আপনারা যেটাই বলি না কেন, তার উদ্ভব সাধারণ মানুষের মধ্যে বিচার বিভাগের উপরে কোনো রকম আস্থা নেই। আমরা সাম্প্রতিক সময় দেখতে পারি যে আদালত বেগম খালেদা জিয়াকে টাকা চুরির মামলায় শাস্তি প্রদান করে, সেই একই আদালত তাকে বেকসুর খালাস দেয়। তার মানে এইটা পরিষ্কার যে এইখানে মামলার ফ্যাক্টটাকে কোনো গুরুত্বই দেওয়া হয় নাই। এটা নিজেদের মতন করে সাজায়, তারা নিজেদের মতন করে উপস্থাপন করে এবং নিজেদের মতন করে তারা এটার ব্যাখ্যা করে, যখন যেভাবে প্রয়োজন ঠিক সেইভাবে ব্যাখ্যা করে। বিগত 16 বছরের একরকম ব্যাখ্যা, আমরা এখন আবার একরকম ব্যাখ্যা দেখছি। এই যে বিভিন্ন চারিতা, আমরা দ্বিচারিতা বলবো না, বিভিন্ন চারিতা বিচার বিভাগের, এটা এই কারণেই সাধারণ মানুষের ক্ষোভ, উষ্মা, আস্থাহীনতা দিনের পর দিন বেড়ে গেছে এবং বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে সাধারণ মানুষ তার বিচারের দায়িত্বটা নিজেদের কাঁধে তুলে নিচ্ছে এবং সেইটা বাস্তবায়ন করছে। এইটা থেকে বের হয়ে আসতে হলে সরকারকেই মূলত দায়িত্ব নিতে হবে, উদ্যোগী হতে হবে এবং একটি স্বাধীন সার্বভৌম বিচার ব্যবস্থাকে গড়ে তোলার জন্য তাদের নিজেদেরকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তারা যদি এটাতে ফেইল করে, তারা যদি এটাতে ব্যর্থ হয়, তাহলে সাধারণ মানুষ সে যে এখন যে মব কালচার, মব জাস্টিস কালচার সংস্কৃতি, যেটা তৌহিদি জনতার কথা বলা হচ্ছে, এগুলির আমরা এটা থেকে বের হয়ে আসতে পারবো না। এর ফলে কি দাঁড়াচ্ছে? এর ফলে অনেক রকমই, এটার পক্ষে বিপক্ষে অনেক রকমই ঘটনা এবং আলোচনা সমালোচনা আমরা শুনতে পাচ্ছি। এইটার সুযোগে দেখা গেছে যে প্রতিপক্ষকে ঘায়েল করার একটা সুযোগ তৈরি হয়ে গেছে। আবার দেখা গেছে যে যেখানে এরকম কোনো ঘটনাই হয়তো ঘটে নেই, সেখানে আমরা পুলিশের একটা ঘটনা আমরা শুনেছি, যেখানে মব তৈরি করে পুলিশকে হেনস্থা করা। এই জিনিসগুলো রুখতে হলে আমাদেরকে বিচার ব্যবস্থাকে, সেই সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুনর্বিন্যাস করতে হবে, তাদেরকে সময় উপযোগী করে গড়ে তুলতে হবে, এবং যেসব কর্মকর্তা কর্মচারী বিগত সময়গুলোতে এর বিপক্ষে কাজ করেছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে, নতুন কর্মকর্তা কর্মচারী নিয়োগ করতে হবে। এমনও করা যেতে পারে, বিগত যেসব সিভিল সার্ভিস পরীক্ষাতে যেসব প্রার্থী যারা কোনো না কোনোভাবে কৃতকার্য হতে পারেনি, তাদেরকে পুনরায় ডেকে তাদেরকে সাক্ষাৎকার নিয়ে তাদেরকে একটা প্রবেশন পিরিয়ডে তাদেরকে নিয়োগ দিয়ে তাদেরকে পরীক্ষা করা যেতে পারে যে তারা আসলেও এটার যোগ্য কিনা। এই অবস্থা থেকে বের হতে হলে কার্যকরী একটা উদ্যোগ নিতে হবে। তাহলে আমার মনে হয় যে এই মব জাস্টিস বা তৌহিদি জনতার এই ধরনের বিষয়গুলি থেকে আমরা বের হয়ে আসতে পারবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।